অনেক ভাই বোন জানতে চান শবে কদরের নামাজ কিভাবে আদায় করব, কত রাকাত, কিভাবে আদায় করতে হবে। শবে কদরের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে? রমাদানের ইবাদতের মোক্ষম সময় হলো শেষের 10 দিন। রমাদানে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিজের করে নেওয়ার জন্য সুযোগ হলো শেষের 10 দিন। আমরা শেষের 10 দিন আসলে মার্কেটে চলে যাই, আমরা শেষের 10 দিন আসলে ঈদের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি। মনে রাখবেন, ঈদ রোজাদারের জন্য, ঈদের জন্য রোজাদার নয়। দুটি জিনিস এখানে, একটা হলো আমার জন্য ঈদ, আরেকটা হলো ঈদের জন্য আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রোজা রেখেছেন, যারা তাকওয়ার অনুশীলন করেছেন, যারা রমজান জুড়ে ইবাদত বন্দেগী করেছেন, নেক আমল করেছেন, সালাত সিয়াম কিয়াম করেছেন, তাকওয়ার চর্চা করেছেন, তাদের জন্য উপহার হিসাবে দিয়েছেন ঈদ। অতএব ঈদ আমাদের জন্য। কিন্তু আজ আমরা রোজাদাররা ঈদকে আমাদের জন্য না করে আমরা ঈদের জন্য হয়ে গেছি। আমরা ঈদের জন্য হওয়ার মানে হলো ঈদের জন্য আমাদের নিজেদেরকে বিসর্জন করে দিচ্ছি। রমাদানের শেষ দশক আসলে মসজিদগুলো মুসল্লি শূন্য হয়ে যায়। মসজিদের মুসল্লিগুলোকে পাওয়া যায় মার্কেটগুলোতে, কেনাকাটাতে, ঈদের প্রস্তুতিতে, ঈদের শপিংয়ে। এর মানে হলো আমরা রমাদানকে বুঝি নেই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক কিভাবে কাটাতেন, কিভাবে তিনি রমাদানের শেষ দিনগুলো অতিবাহিত করতেন, সেই বিবরণ হাদিসের কিতাবগুলোতে এসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের শেষ দশক সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে, শুধু রমাদানে নয়, গোটা জীবনে, রমাদান তো বটেই, সারা জীবনে অন্য কোন সময় ইবাদত বন্দেগীর জন্য, জিকির আজকারের জন্য, দোয়া ও তাসবিহের জন্য, তিলাওয়াত এবং তাদাব্বুরের জন্য অন্য কোন সময় এত সাধনা করতেন না, এত কষ্ট করতেন না, এত পরিশ্রম করতেন না যতটা করতেন রমাদানের শেষ দশকে। শেষ 10 দিনের যে পরিশ্রম ছিল তার ইবাদতের জন্য, এত পরিশ্রম অন্য কোনো সময় করতেন না। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের রমাদানের প্রথম দশকের চাইতে দ্বিতীয় দশক বেশি অবহেলা করি, আর তৃতীয় দশক আসলে আমাদের অবহেলা চরমে পৌঁছে যায়। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল হুবহু এর উল্টা। তিনি শেষ দশক আসলে ইবাদতের জন্য পাগল করা হয়ে যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, তিনি বলেছেন, কানা ইযা দাখালাল আশর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক যখন শুরু হতো, কয়েকটি কাজ করতেন। নাম্বার 1, সারা রাত জেগে ইবাদত করতেন। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তার রাসূলকে বলেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতে দাঁড়িয়ে ইবাদত করুন, তবে কিছু সময় নিজের ঘুমের জন্য রাখুন, বিশ্রামের জন্য কিছু সময় আপনি রিজার্ভ রাখুন। একেবারে সারা রাত জেগে ইবাদত করবেন না। আল্লাহ নবী আলাইহিস সালাম সেজন্য বছরের অন্য কোনো সময় সারা রাত জেগে ইবাদত করতেন না। কিছু সময় শরীরের হক আদায় করতেন, ঘুমোতেন, বিশ্রাম করতেন, আর বাকি সময় ইবাদত করতেন। বাট রমাদানের শেষ দিনগুলো যখন আসতো, আম্মা জান আয়েশা বলেছেন, কানা ইযা দাখালাল আশর আহিয়া লাইলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন আসলে রাত জেগে থাকতেন, এক ফোঁটা ঘুম রাতে যেতেন না। বালিশ থেকে নিজেকে দূরে রাখতেন রমজানের শেষ 10টি রাত। নাম্বার 2, ওয়াইকাযা আহলা। তার দ্বিতীয় আমল ছিল পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন। পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না। কারণ কোন সুপার শপে, কোন মার্কেটে যদি অফার দেওয়া হয় যে যে ট্রলি নিয়ে ঢুকতে পারবে, একজনে একটা ট্রলি বোঝাই করে মাল নিয়ে বের হতে পারবে, ট্রলি বোঝাই মাল যাই হবে এর জন্য কোনো পেমেন্ট তাকে করতে হবে না। এই অফার যদি কোনো মার্কেটে দেওয়া হয় আর আপনার আশেপাশে আপনার পরিবারের সব সদস্য থাকে, আপনি সেই মার্কেটের সামনে দিয়ে যান, আপনি নিশ্চয়ই একা একা সে মার্কেটে ট্রলি নিয়ে প্রবেশ করবেন না। বরং আপনি আপনার পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যকে উদ্বুদ্ধ করবেন, ঝাঁপিয়ে পড়ো, জলদি ধরো। নিজে একটা ধরবেন, তাদেরকে আরেকটা ধরাবেন এবং দ্রুত ঢুকে পড়বেন ট্রলি ভর্তি মাল অফার নিয়ে বের হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি, কিন্তু আখিরাত বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক আসলে নিজে একা রাত জেগে ইবাদত করতেন না। ওয়াইকাযা আহলা, পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন। এত বিশাল অফার চলছে, এটা ঘুমের দশক না, ও কপাল পোড়া, সারা বছর ঘুমানোর সুযোগ আছে, অন্য রাত আর এ রাত সমান নয়। জান্নাতের মতো এত বিশাল সম্পদের মালিক হওয়ার যে সুযোগ, যে হাতছানি তোমাদেরকে ডাকছে,
এই অবস্থায় ঘুমিয়ে থাকা, এটা কপাল পোড়া ছাড়া, কোনো হতভাগা ছাড়া আর কারোর কাজ হতে পারে না। এই জন্য পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন, কাউকে ঘুমোতে দিতেন না। আমরা জানি নফল ইবাদতের জন্য পরিবার বা অন্য কাউকে ডেকে তোলা ইসলামী শরীয়তে নির্দেশিত বিষয় নয়, বরং ফরজ ইবাদতের জন্য পরিবারকে ডেকে তুলতে হয়। নফল ইবাদত নিজেরটা নিজে করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যতিক্রম ছিলেন না, তিনিও নফল ইবাদত নিজেরটা নিজে করতেন, তার পরিবারকে কখনো ডাকতেন না। তাহাজ্জুদের নামাজ একাকী পড়তেন, রাত জেগে ইবাদত করতেন, পরিবারের লোকেরা চাইলে ইবাদত করতেন, চাইলে তারা ঘুমিয়ে থাকতেন, কারণ এটা ঐচ্ছিক ইবাদত, বাধ্যতামূলক না, সেজন্য সবাইকে ডেকে তুলতেন না। কিন্তু রমাদানের শেষ দশক আসলে এই দশকের প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, বিশেষ করে এই দশকের প্রতিটা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি মর্যাদাপূর্ণ, এত বেশি শ্রেষ্ঠ, এত বেশি সুবর্ণ সুযোগ নিয়ে আসে মুমিনদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাতছানি সুযোগ, সুবর্ণ সুযোগ দেখে, সেই জান্নাত নিজের করে নেওয়ার, আল্লাহকে সন্তুষ্ট করবার বিশাল বড় হাতছানি দেখে তিনি আর ঠিক থাকতে পারতেন না। পরিবারের সমস্ত লোকদেরকে এই দশকে নফল ইবাদত, রাত জেগে ইবাদত করার জন্য ঘুম থেকে ডেকে তুলতেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানের শেষ দশক কিভাবে কাটাতেন, কিভাবে তিনি কাটাতেন এই দশকগুলো, এই দশকটি এবং এই দশকের দিনগুলো এবং রাতগুলো, সে সম্পর্কে আমাদের আশা বলতে গিয়ে বলেছেন ওয়াইকাদ আহলা, এবং পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন। নাম্বার 3, ওয়াশাদ্দা মিজারা, তিনি কমর বেঁধে নিতেন। মিজার মানে হলো কমর, যে জায়গায় মানুষ লুঙ্গি পরে সেটা, সেই জায়গাটা অর্থাৎ কোমর, কোমর তিনি বেঁধে নিতেন। রমাদানের শেষ দশক আসলে কোমর বেঁধে নিতেন মানে কি? এর দুটি মানে মুহাদ্দিস, হাদিস বিশারদগণ, ওলামা ইকরাম বলেছেন। তার একটি মানে হলো স্ত্রী বিয়োগ, অর্থাৎ এই দশক আসলে স্ত্রী থেকে দূরে থাকতেন, অর্থাৎ ইবাদতের জন্য নিজেকে সম্পূর্ণরূপে নিবেদিত করে দিতেন। সেখানে আনন্দ, বিনোদন, বাণিজ্যের কোনো ভোগ বিলাসিতার দিকে মনোযোগ ছিল না, এই জন্য স্ত্রী থেকে পর্যন্ত নিজে দূরে থাকতেন, অর্থাৎ এই দশকে শুধু ইবাদতের জন্য রিজার্ভ রাখতেন। আর অনেক মুহাদ্দিস উলামা ইকরাম বলেছেন এর অর্থ হলো ইবাদতের জন্য একজন মানুষের সর্বশক্তি নিয়োগ করাকে এখানে বোঝানো হয়েছে। ওয়াশাদ্দামে ইজারাহ, তিনি কোমর বেঁধে এই দশকে ইবাদতে নেমে পড়তেন। আমরা সাধারণ প্রবাদেও বলি, কোনো কাজে যখন মানুষ সর্বশক্তি নিয়োগ করে তখন বলে সে কোমর বেঁধে নেমে গেছে। এই দশকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য সেভাবে, অর্থাৎ কোমর বেঁধে নেমে যেতেন। মুহতারাম হাজিরিন, কোমর বাঁধা তো দূরের কথা, কোমর বাঁধা তো দূরের কথা, আমরা ন্যূনতম কোনো প্রচেষ্টা শেষ দশকে ইবাদতের জন্য করি, এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে খুবই নগণ্য। যারা গোটা রমজান জুড়ে ইবাদতবন্দি করার চেষ্টা করেছেন, যারা গোটা রমজান জুড়ে সিয়াম পালন করেছেন, তারাবি আদায় করেছেন, দুঃখজনক বিষয় হলো সেই সকল লোকেরা পর্যন্ত যখন বন্টন করার সময় হয় তখন তারা মার্কেটগুলোতে চলে যায়, তখন তারা ঈদের কেনাকাটা পেছনে চলে যায়, শপিংয়ের পেছনে সময় নষ্ট করে ফেলে। এবং এদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সারা দিন ভরে পানি সেঞ্চন করেছে, যখন মাছ ধরার সময় এসেছে তখন সে বাচ্চা ছেড়ে দিয়েছে। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এক বৃদ্ধা মহিলার উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, তোমরা ওই মহিলার মতো হইও না, আল্লাতী নাকাতাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই মহিলার মতো হইও না, ওই বৃদ্ধের মতো হইও না যে বৃদ্ধ সারা দিন ভরে রশি পাকিয়ে 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 এটাকে যখন রশির পরিণত পর্যায়ে নিয়ে গেছে তখন সেটাকে ছেড়ে দিয়েছে বা ছেড়ে ফেলেছে, সারাদিনের পরিশ্রমকে নষ্ট করে দিয়েছে। তোমরা সেই বৃদ্ধ মহিলার মতো হতভাগা হইও না। রমাদানের প্রথম থেকে নিয়ে 20 দিন পর্যন্ত যাই করতে পেরেছেন, শেষের দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়ার পালা আর আমাদের নেওয়ার পালা। এই দিনগুলোতে আমরা ঈদ শপিং এর পেছনে সময় নষ্ট করি। এই যে সময়গুলোকে আমরা নষ্ট করছি, এটা নির্বোধের কাজ হতে পারে, এটা পানি সেঞ্চন করে মাছ ধরার সময় বাদ ছেড়ে দেওয়ার মতো নির্বুদ্ধিতা হতে পারে, কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। মুহতারাম হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশকের প্রতিটি মিনিটকে, প্রতিটি সেকেন্ডকে কাজে লাগাবার জন্য একটি ইবাদত করতেন, যার নাম হলো ইতিকাফ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ 10 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ। আর এই ইতিকাফ 1 বছর করেছেন, 2 বছর করেছেন তা নয়, যে বছর রোজা ফরজ হয়েছে সেই বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি বছর তিনি নিয়মিত ইতিকাফ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইতিকাফ ছাড়তেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আরেকটি হাদিস রয়েছে, সেই হাদিসে আসছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানে 10 দিন, শেষ 10 দিন ইতিকাফ করতেন, আর তার জীবনের শেষ বছর এসে 20 দিন ইতিকাফ করেছিলেন। মুহতারাম হাজরিন, কেন ইতিকাফ করতেন? ইতিকাফ মানেটা কি? ইতিকাফ শব্দের অর্থ হলো
কোনো জায়গায় নিজেকে আটক করে রাখা, স্বেচ্ছায় কোনো জায়গায় নিজেকে বন্দী করে ফেলা, এটাকে বলা হয় ইতিকাফ। রমজানের শেষ দশকে একজন কল্যাণ পথের পথযাত্রী, জান্নাতের জন্য একজন মরিয়া হয়ে হন্যে হয়ে জান্নাত সন্ধান করছে, এরকম একজন লোক যিনি রমজানের প্রথম এবং দ্বিতীয় দশক ইবাদত বন্দিগি করে পরিতৃপ্ত নন, নিজের ইবাদতে তিনি সন্তুষ্ট নন, তিনি রমাদানের শেষ দশক কাঁথা বালিশ নিয়ে আল্লাহর চৌকাঠে এসে, আল্লাহর দুয়ারে এসে পড়ে যাওয়ার নাম হলো ইতিকাফ। এ হলো সেই ভিক্ষুকের মতো যে ভিক্ষুক বারবার একটা লোকের কাছে ভিক্ষা চেয়েছে, কিন্তু সে কাঙ্ক্ষিত ভিক্ষা, কাঙ্ক্ষিত তার চাওয়া সে অর্জন করতে পারেনি। এরপরে যার কাছে সে ভিক্ষা সবসময় করত, তার দুয়ারে গিয়ে কাঁথা বালিশ নিয়ে বসে পড়েছে যে না দেওয়া পর্যন্ত আমি আর সরছি না। ঠিক এই লোকটির সঙ্গে আল্লাহর ঘরে রমাদানের শেষ দশক ইতিকাফকারী লোকদের হুবহু মিল রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রমজানের শেষ দশক মসজিদে এসে পড়ে যেতেন, ইতিকাফ করতেন। প্রিয় ভাইরা আমার, যে আমলটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবারও ছাড়েননি, একবারও তিনি এই আমলটি কোনো বছর ছাড়েননি, আমাদের এই উপস্থিত মুসল্লিদের মধ্য থেকে বেশিরভাগ লোক আমাদের অবস্থা হলো সে আমলটি আমাদের জীবনে একবারও করি। যে আমলটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবারও ছাড়েননি, সে আমলটি আমার জীবনে একবারও আমি করিনি। চরম শত্রুর সঙ্গে পর্যন্ত এ ধরনের বিরোধ, এ ধরনের বৈপরীত্য, এ ধরনের কাজের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করা, এটা চরম শত্রুর সঙ্গে পর্যন্ত হয় না। সেখানে আপনি যাকে অনুসরণ করে জান্নাত পেতে চাইছেন, আপনি যাকে অনুসরণ করে আল্লাহর ভালোবাসা পেতে চাইছেন, তার জীবনের সঙ্গে আপনার এরকম বিপরীত মেরুত অবস্থানে এই একটি বিষয়ে মোহতারাম হাজিরিন আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়, নতুন করে আমাদেরকে ভাবতে হবে এবং নতুন করে প্ল্যান করতে হবে। অতএব আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক যেভাবে কাটাতেন আমরা সেভাবে কাটাবার চেষ্টা করি। তার রমজান কাটাবার, শেষ দশক কাটাবার প্রথম যে চিত্র ছিল সেটা ছিল যে তিনি এই দশক এলে যেভাবে ইবাদত বন্দি করতেন, যত বেশি সাধনা করতেন, যত বেশি তেলাওয়াত করতেন, যত বেশি তাসবিহ করতেন, যত বেশি দোয়া করতেন, যত বেশি সিজদা করতেন, যত বেশি কান্নাকাটি করতেন, জীবনে অন্য কোনো সময় এতটা করতেন না। নাম্বার 2, তিনি এই দশক আসলে রাতে ঘুমাতেন না, সারা রাত জেগে থাকতেন, দিনের বেলা টুকটাক ঘুমিয়ে নিতেন, কিন্তু রাত ভর ইবাদত করতেন। নাম্বার 3, তিনি এই দশক আসলে পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন ইবাদতের জন্য, অন্য কোনো সময় নফল ইবাদতের জন্য ডেকে তুলতেন না। নাম্বার 4, এই দশক এলে তিনি ইতিকাফের জন্য আল্লাহর ঘরে চলে আসতেন, কারণ আল্লাহর ঘরে চলে আসলে দুনিয়ার কোনো ব্যস্ততা আর আল্লাহর ইবাদত থেকে তাকে দূরে রাখতে পারে না। এই জন্য এই দশক তিনি আল্লাহর জন্য রিজার্ভ করে ফেলতেন। 355 দিন আপনি ব্যয় করছেন অন্যের জন্য, পরিবারের জন্য বা অন্যদের জন্য, 10টা দিন ব্যয় করুন আপনার নিজের স্বার্থের জন্য, আল্লাহর ঘরে এসে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদানের শেষ দশককে সেভাবে কাটাবার তৌফিক দান করুন যেভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক কাটাতেন, যেভাবে তিনি রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগী করতেন, সাধনা করতেন, ইতিকাফ করতেন। আল্লাহ তাআলা আমাদের সেভাবে ইবাদত করার এবং ইতিকাফ করার মতো দৃঢ় মনোবল এবং ঈমানী শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। শবে কদরের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে? দেখুন, লাইলাতুল কদর যেটাকে আমরা শবে কদর বলছি, এই কদরের নামাজ আমরা 2 রাকাত করে পড়বো। অর্থাৎ কদর রাতে আমরা যে ইবাদতবন্দি করবো এর ভিতরে প্রধান ইবাদত তো নামাজ, তো সেই নামাজটা 2 রাকাত করে পড়বো। হতে পারে সেটা যে কোনো ছোটো ছোটো সূরা দিয়ে কিংবা বড় কোনো সূরা দিয়ে, আপনার যদি বড় সূরা মুখস্থ থাকে তো বড় সূরা দিয়ে করলেন, ছোটো সূরা দিয়ে মুখস্থ হলে একটা সূরা কয়েকবার করে পড়লেন। তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয়, ধীরস্থিরতার সাথে হয়। রুকু হবে অনেক দীর্ঘ, রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু, এরপর আস্তে আস্তে আপনি সিজদা যাবেন। সিজদা যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো। অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার, কোয়ান্টিটি এটার চাইতে। আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লাইলাতুল কদরে বা এই জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি, অথচ হুলস্থুল করে তাড়াহুড়ো করে। তো এটার কোনো গুরুত্ব নেই, বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত আদায় করা। সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো 2 রাকাত করে পড়বেন। সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ 2 রাকাত করে পড়বেন। এই 2 রাকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো। 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, যত রাকাত সংখ্যক আপনি পড়বেন, কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে, আস্তে আস্তে যেন পড়েন সেটা খেয়াল রাখবেন।
এ হলো লাইলাতুল কদর নামাজের নিয়ম। এখানে বিশেষ কোনো সূরা ঠিক করা নেই যে প্রথম রাকাতে অমুক সূরা এতবার, দ্বিতীয় রাকাতে অমুক সূরা ততবার। যে কোনো সূরা আপনি সূরা ফাতিহার পর মিলাতে পারবেন। অন্য 10টা নামাজের মতোই এখানে সব কিছুই ওপেন। সো লাইলাতুল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়ব এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাকাতই পড়তে হবে। আপনার যতটুকু তৌফিকুল আছে ততটুকু পড়বেন, তবে দুই রাকাত করে যে পড়বো আমরা, সেখানে বিশেষ কোনো পদ্ধতি, সূরা ইত্যাদি ফিক্সড নেই, সাধারণ নিয়ম আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। অতএব শবে কদরের নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাকাত পড়বো, রাকাত সংখ্যাও ফিক্স নেই যে এত রাকাত পড়তে হবে, এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না, এরকম কোনো কিছু নেই। ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় মহিলারা শবে কদরে কি কোন ইবাদত শবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে? পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে? পিরিয়ড অবস্থায় মা বোনরা শবে কদরে ইবাদত অবশ্যই করতে পারবেন। তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ, রোজা নিষিদ্ধ, এছাড়া কোরআনে কারিমের তেলাওয়াত, স্পর্শ নিষিদ্ধ, এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন। সেটা হতে পারে জিকির আজকার, সেটা হতে পারে দোয়া দুরূদ, সেটা হতে পারে আপনার আল্লাহ তাআলার কাছে কায়মের বাক্যে দোয়া করা, প্রার্থনা করা, ইসলামী বই পুস্তক পড়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করা, এরকম আরও যত রকমের ভালো কাজ হতে পারে, দান সাদাকা করা, সেই কাজগুলো তারা করতে পারবেন। কোরআন কারিমের তেলাওয়াত শ্রবণ করা, শোনা, দিনই কোনো কথাবার্তা শোনা, আল্লাহ তাআলার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা। শবে কদরে যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এছাড়া আরও যত দোয়া আছে লাইলাতুল কদরে, এগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। তাসবিহ তাহলিল করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, যত রকমের তাসবিহ আছে এই সবগুলো পিরিয়ড অবস্থায় শবে কদরে মা বোনরা নিবেদন করতে পারেন। তাতে শবে কদরের যে ফজিলত এবং মর্যাদা, মাহাত্ম্য, সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য। আব্দুল আহাদ আপনি লিখেছেন, বিতরের সালাত জামাতে পড়বো নাকি তাহাজ্জুদের সালাতের সাথে পড়বো, কোনটা উত্তম? রমজান মাসে বিতরের সালাত জামাতের সাথে পড়াই উত্তম। বিতরের সালাত জামাতের সাথে পড়ে ফেললে ভোর রাতে আপনি চাইলে আবার তাহাজ্জুদও পড়তে পারবেন না তা না, তবে সাধারণ অবস্থাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো যে আলু আখিরা সালাতিকুম বিল্লাইল, ভিতরে তোমাদের রাতের শেষ নামাজ যেন ভিতির হয়। তো এই রাতের শেষ নামাজটা যেন ভিতির হয়, এটা সাধারণ বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত। কিন্তু রমজান মাসে যেহেতু সুন্নাহ হলো, সাহাবা ইকরাম এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ হলো তারাবির সাথে ভিতির পড়া, অতএব আমরা সেটাই করব। এরপরে ভোর রাতে কেউ তাহাজ্জুদ পড়তে চাইলে সেটাও পড়া যাবে, সেটা অপশনের কারণে, অর্থাৎ এটি মূল বিধান নয়। তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর, ভিতির পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজ্জুদ পড়া, সেটা আমরা চাইলে করতে পারি। আরিফুর রহমান লিখেছেন, 27 রমজানের কি বিশেষ কোনো ফজিলত আছে? 27 রমাদানকে আমাদের দেশে মানুষ শবে কদর বলে, সেজন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয়। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে, শবে কদর সম্পর্কে বলেছেন, তাহারু লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি। সো 27 তারিখকেই একমাত্র হলফ করে লাইলাতুল কদর বলাটা, এটা আমাদের ভুল। তবে এটা ঠিক, এটা সম্ভাব্য, জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতবন্দি করার পাশাপাশি বেজোড় রাতগুলোতে বিশেষ ইবাদতবন্দি করতেন। আর 27তম রজনীকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বর্ণার আলোকে বোঝানো হয়েছে। এই কারণে শুধু লাইলাতুল কদর 27তম রজনীকেই লাইলাতুল কদর বা শবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য শবে কদরের রাত বা শবে কদর হিসাবে বলতে পারি আপনার 27তম রজনীকে। এমনি রাসেল রানা আপনি লিখেছেন, ইমাম পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবীর দিবেন, মুক্তাদিদেরও কি সেই তাকবীরগুলো দিতে হবে? ইমামের পেছনে সালাত আদায় করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবীর দিবেন, এটা সাধারণ উঠা বসা তাকবীরগুলো, এটা সুন্নাহ, যদিও প্রথমটা একেবারে ফরজ। অতএব ইমামের পিছনে আপনাকে তাকবীর দিতে হবে। আমিনা পাটোয়ারি আপনি লিখেছেন, অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য, এটি কি নামাজ হবে? বোন আমিনা, ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না। আজান যদি ওয়াক্ত হওয়ার পরে মুয়াজ্জিন সাহেবরা দেয়, আপনি শিওর হলেন যে হ্যাঁ এত মিনিটে ওয়াক্ত হয়, আপনি তারপরে নামাজ পড়লেন, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। সো সেই কাজটি আমাদের করতে হবে। এমডি এমন হোসাইন আপনি লিখেছেন, কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি? দেখুন, আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা, সিরিয়াসনেস, দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টায় রত থাকে,
আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব। এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার, সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার, এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। তাহলে ইনশাআল্লাহ দিনের পথে ফিরে আসা সহজ হবে। সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল, একটা ভালো পরিবেশ, একটা ভালো বন্ডিং এবং সোসাইটি। এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের উপর টিকে থাকার তুলনামূলক সহজ হয়। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা, আপনার দ্বীনের উপর, আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন, টিকিয়ে দিন, আমি যেন এটার উপর টিকে থাকতে পারি। সেজন্য আল্লাহ তার কাছে দোয়া করব। কোরআনের একটা আয়াত আছে, আমরা সেটা দোয়া করতে পারি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিবেদন করতে থাকবো ইনশাআল্লাহ, দিনের উপর টিকে থাকার প্রয়োজনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে, এই দিনগুলোতে আমাদের কী করা উচিত? রমজানের শেষ দশকের 5টি দিন অতিবাহিত হচ্ছে, আর সামান্য কয়েকটা দিন বাকি আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দিকে সেই ইবাদত বন্দেগীর পরিমাণ আরও বাড়িয়ে দিতেন। বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি, তিনি এই দশকে ইবাদত বন্দেগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন, অন্য কোনো সময় ইবাদত বন্দেগীর জন্য এত সাধনা, এত চেষ্টা, এত পরিশ্রম তিনি করতেন না। এই জন্য একজন ইমানদার হিসাবে রমজানের শেষ দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের ইবাদত বন্দেগীতে অনেক বেশি নিমগ্ন থাকা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জুড়ে ইবাদত বন্দেগী করতেন, রাত জুড়ে জেগে থাকতেন রাত জুড়ে, এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, এবং তিনি এই দশকে যে পরিমাণ ইবাদত করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত। বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার। ঈদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে দূরে সরিয়ে না দেয়। আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি, অথচ এই দিনগুলোর গুরুত্ব আরও বেশি এবং মর্যাদা আরও অনেক বেশি। লাইলাতুল কদর এই দশকের মধ্যেই রয়েছে। সো এই দশককে আমরা সর্বোচ্চ ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। অনেক ভাই বোন জানতে চান শবে কদরের নামাজ কিভাবে আদায় করব, কত রাকাত, কিভাবে আদায় করতে হবে। তাদের উদ্দেশ্যে বলবো যে মাগরিবের নামাজটা প্রথমে আপনি আউয়াল ওয়াক্তে পড়বেন। মেয়ে মানুষ হলে বাসায় নিজের জায়গা, পুরুষ হলে জামাতের সাথে। ইফতার খেতে গিয়ে যেন জামাত ছুটে না যায়, তাকবীরুল্লাহ না ছুটে, সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে শবে কদরের নামাজ আপনি পড়বেন, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরিব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকবীরের সাথে নামাজ পড়তে হবে। মেয়ে মানুষ হলে বাসায় প্রথম ওয়াক্তে সুন্দর করে ধীরস্থিরতার সাথে মাগরিব পড়তে হবে। শবে কদরের নামাজ শুরু হয়ে গেছে কিন্তু মাগরিবের মাধ্যমে। মাগরিব হয়ে গেল, মাগরিবের পরে সুন্নাত পড়েন, নফল পড়েন ধীরস্থিরতার সাথে, এবং এশার আগে বা সারা রাতের ভিতরে আর ঘুমাবেন না। এশার নামাজ জামাতের সাথে পড়েন, তারাবির নামাজ পড়েন খুব ধীরস্থিরতার সাথে, খুব আস্তে আস্তে, যতটা কোয়ালিটি মেনটেন করা যায়, যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় পড়ার চেষ্টা করেন। এবং তারাবির নামাজের পরেও যত সম্ভব একবারে ফজরের আগ পর্যন্ত দুই রাকাত করে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের নফল নামাজ হবে 2 রাকাত করে। অতএব আপনার শবে কদরে যে নামাজ পড়বেন আপনি সেটা 2 রাকাত করে হবে। নির্দিষ্ট কোনো রাত লাইলাতুল কদর হবে এটা যেহেতু ঠিক নাই, অতএব শেষ 10টি রাতের প্রত্যেকটা রাতেই, সেটা 27 রমজান রাত হতে পারে, 25 হতে পারে, 23 হতে পারে, 21 হতে পারে, 29 হতে পারে, প্রত্যেকটা রাতেই আপনি এই 2 রাকাত করে নফল নামাজ যতটুকু তৌফিকে কুলা পড়বেন। সম্ভব হলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই এই 2 রাকাত করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন। নফল নামাজ বিশেষ কোনো নিয়ত নাই, লাইলাতুল কদর নামাইতে অমুক টমুক এরকম কোনো বিশেষ নিয়ত নাই। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে আপনি তাহাজ্জুদ পড়তেছেন, এই নিয়তে বাস নিয়ত বেঁধে হাত বেঁধে এরপরে আপনি সূরা ফাতিহা পড়ে, সাথে নির্দিষ্ট কোনো সূরা নাই যে লাইলাতুল কদরে অমুক সূরা এতবার পড়তে হবে। অনেকে আপনাকে বলবে লাইলাতুল কদরে এত রাকাত, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস এতবার, দ্বিতীয় রাকাতে অমুক সূরা এতবার। এগুলো সবগুলা মন গড়া কথাবার্তা। কোরআন এবং হাদিসের কোনো জাল হাদিসের এরকম কোনো কথাবার্তা নাই, এগুলো সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন। সাধারণ মানুষ যেহেতু দিন সম্পর্কে জানে না, তাদেরকে অনেকে বিভ্রান্ত করে এসব বলে। আপনি শবে কদরের নামাজ কিভাবে পড়বেন সেটা বলছি আমরা। 2 রাকাত করে পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়বেন। সূরা ফাতিহার পরে 2 রাকাত করে আপনি 10 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, স্বাধীনতা আপনার। তবে
রাকাতগুলো হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে। প্রত্যেকটা রাকাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন। সূরা ফাতিহা আস্তে আস্তে পড়বেন, একটা আয়াত পড়ে থামবেন, আরেকটা আয়াত পড়বেন, আস্তে আস্তে পড়বেন। সূরা ফাতিহার পরে যত লম্বা সূরা মুখস্থ আছে আপনার সেটা পড়বেন। একবারে যদি মনের চাহিদা না মেটে তো আবার পড়েন, একই সূরা 2 বা 3 বার পড়েন, সমস্যা নেই। 4-5টা সূরা এক রাকাতে পড়েন, অসুবিধা নাই। আলাম তারা থেকে নাস পর্যন্ত এক রাকাতে পড়ে ফেলান, কোনো অসুবিধা নাই। আপনার রাকাত লম্বা করা দরকার, দীর্ঘ রাকাত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ যখন পড়তেন রাতের বেলায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন তার পাও এত বেশি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন যে পাও ফুলে যেত। তখন তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে মাফ করে দিয়েছেন, আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, তাহলে আপনি কেন এত কষ্ট করেন? যদি কেউ জানতে পারে যে আমার কোনো অপরাধ নাই, আল্লাহ সব মাফ করে দিয়েছেন, তাহলে সে তো অন্তত আরামে একটু ঘুমাবে, যে আমার তো আর কষ্ট করার দরকার নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফালান আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না? আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দিয়েছেন এই কথা যদি আমি জানতে পারি, তাহলে তো আমি আরো বেশি শুকর আদায় করবো আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, এজন্য লম্বা সময় নিয়ে তিনি তাহাজ্জুদ পড়তেন। তার তাহাজ্জুদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আম্মা জান আয়েশা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আল্লাহ রাসূলের রাতের নামাজের সৌন্দর্য, কোয়ালিটি, বিউটি, তার নামাজের যে দৈর্ঘ্য, এগুলো আর কি বলবো, এগুলো বলে বোঝানো যাবে না। যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন মনে হয় তিনি আর জীবনে রুকুতে যাবেন না, এত কেরাত পড়তে, এত লম্বা সময় লেগে পড়তেন। যখন রুকুতে যেতেন এত তাসবিহ পড়তেন মনে হয় আর মাথা জীবনে উঠাবেন না। যখন মাথা উঠাতেন দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা শুরু করতেন মনে হয় আজ সিজদা যাবেন না। সিজদা গেলে সুবহান রাব্বিল আলা বলতে বলতে, আল্লাহর প্রশংসা করতে করতে এত মজা পাইতেন, আল্লাহকে সামনে পেয়ে আল্লাহর প্রশংসা করে আর মনে হয় সিজদা থেকে উঠবেন না। হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। কেউ যদি চায় আল্লাহর আরশের দুয়ারে গিয়ে, আল্লাহর রহমতের চৌকাঠে গিয়ে, আল্লাহর আরশের দরজায় গিয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুখোমুখি হয়ে আল্লাহর কাছে চাইবে, তাহলে তার জন্য একমাত্র উপায় হলো সিজদায় গিয়ে যাওয়া আল্লাহর কাছে। সিজদায় গিয়ে চাওয়া। আরশের রাস্তা উপরের দিকে, অনেক দূরের রাস্তা, কিন্তু একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি বলেছেন, আল্লাহর আরশের রাস্তা নিচের দিকে, অর্থাৎ জমিনে মাথা ঠুকাইলে আরশে পর্যন্ত পৌঁছে যায়, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। অতএব রাত্রে সিজদায় গিয়ে লম্বা সময় সিজদা নিয়ে, সিজদায় আপনি তাসবিহ পাঠ করুন, সিজদায় কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো আপনার আল্লাহর কাছে বলুন, চাইতে থাকুন আল্লাহর কাছে, মনে মনেও চাইতে পারেন, তাসবিহ করতে পারেন। এভাবে লাইলাতুল কদরের রাতকে আপনি কাটায় দেন। লম্বা এক রাকাত নামাজ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় কাটায় দেন। এভাবে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নফল নামাজ পড়েন। এটা হলো লাইলাতুল কদরের নামাজ। বিশেষ কোনো সংখ্যা ঠিক করা হয় নাই, এত রাকাত পড়তে হবে, এই সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্ট করা হয় নাই। বরং আপনার যত খুশি আপনি পড়েন, এবং কিছু সময় নামাজ পড়েন, কিছু সময় দোয়া করেন, কিছু সময় জিকির করেন, কিছু সময় তাসবিহ পড়েন, হ্যাঁ, কিছু সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কিছু সময় কোরআন তেলাওয়াত করেন, হ্যাঁ, কিছু সময় আল্লাহর অপরাধের কথা স্বীকার করে, আল্লাহর কাছে অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চান। একা একা যথাসম্ভব নির্জনতায়, দলবদ্ধভাবে ইবাদত করার কোনো গুরুত্ব নাই। যথাসম্ভব একা একা হারিয়ে যান, লুকিয়ে যান, বাসার সবার চোখ থেকে আড়াল হয়ে যান, সম্ভব হলে ছাদে চলে যান, গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে নেবেন। চান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। লাইলাতুল কদর আমরা কিভাবে কাটাবো, এই প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, কোরআন এবং সুন্নাহর নির্দেশনার আলোকে আমরা কয়েকটি পয়েন্ট বলতে চাই। প্রথম কথা হলো, লাইলাতুল কদর আপনি কাটাবেন সারা রাত জেগে থেকে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষের দশকের প্রতিটি রাত জেগে থাকতেন। অতএব শেষের দশক তিনি জেগে থেকে কি তালাশ করতেন? লাইলাতুল কদর তালাশ করতেন। অর্থাৎ যে রাতটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর লাইলাতুল কদর হিসাবে চিহ্নিত করেছেন, সেই রাতেই যেন আমার ইবাদতটি হয়ে যায়, সেই রাত যেন আমার ইবাদতে কাটে, সেজন্য সারা রাত জেগে ইবাদত বন্দেগী করতেন। এই জন্য লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন, এই প্রশ্নের উত্তরে প্রথম কথা হলো সারা রাত জেগে থাকবেন। জেগে কি করবেন? প্রথম কাজ হলো জেগে দাঁড়িয়ে ইবাদত করবেন। তারাবির সালাত আদায় করলেন, শুধু এটাই শেষ না, তারাবির সালাতের পরে 2 রাকাত করে নফল নামাজ যত খুশি পড়বেন, এবং প্রতি রাকাত যত বেশি পারেন দীর্ঘ করবেন, লম্বা করবেন। দাঁড়িয়ে কেরাত পড়বেন, এত বেশি কেরাত, লম্বা কেরাত পড়বেন যে দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যাওয়ার অবস্থা হয়ে যায়। আপনার যদি খুব বেশি কোরআন মুখস্থ না থাকে
একই সূরা বারবার পড়েন, কোনো অসুবিধা নেই। একই রাকাতে একই সূরা বারবার পড়তে থাকেন এবং আস্তে আস্তে পড়েন। প্রতিটি আয়াতের পরে ওয়াকফ করেন, থামেন, ধীরে ধীরে পড়েন, সম্ভব হলে বুঝে বুঝে পড়েন। এবং তেলাওয়াত করার পরে রুকুতে যাওয়ার আগে তেলাওয়াতের পরে একটু গ্যাপ দেন, তারপরে রুকুতে যান। রুকুতে গিয়ে প্রতিটা তাসবিহ খুব ধীরে ধীরে পড়ুন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমার মহান রব পবিত্র, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। সুবহান রাব্বিয়াল আযীম। আস্তে আস্তে বলুন, ধীরে ধীরে বলুন, অক্ষ করে করে বলুন, দীর্ঘ সময় বলতে থাকুন। আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে করতে রুকুতে মাজা ব্যথা হওয়া পর্যন্ত রুকুতে থাকেন। এরপরে রুকু থেকে উঠে দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে আবার সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, সবগুলাই পড়া যাবে, সবগুলাই হাদিসে আছে। আপনি রুকু থেকে উঠে দাঁড়িয়ে এরপরে আবার দীর্ঘ সময় নিয়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহর প্রশংসা করেন। কিছু না পড়তে পারলে দাঁড়িয়ে থাকেন, অন্তত 1-2 মিনিট দাঁড়ায় থাকেন। এরপরে আস্তে করে সিজদা যান। সিজদা আবার 2 মিনিট 3 মিনিট সময় নেন। আস্তে আস্তে সিজদাগুলোতে তাসবিহগুলো আস্তে আস্তে পড়ুন, দীর্ঘ সময় ধরে পড়তে থাকুন। সিজদার পরে আস্তে করে মাথা উপরের দিকে উঠেন, হুলস্থুল করবেন না, তাড়াহুড়া করবেন না। উঠে মাথা সোজা করে টনটন করে বসে দীর্ঘ সময় আবার অপেক্ষা করেন, আবার সিজদা যান। এভাবে ধীরে স্থিরতার সাথে সালাত আদায় করুন। 2 রাকাত করে আপনি এভাবে সারা রাত ধরে যত বেশি পারেন আদায় করুন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, লাইলাতুল কদরে নামাজ আদায় করবে, লাইলাতুল কদর জুড়ে নামাজ পড়বে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই জন্য ভাইরা আমার, লাইলাতুল কদর কিভাবে কাটাবেন সে প্রশ্ন উত্তরে প্রথম কথা এটাই যে এ রাতে দাঁড়িয়ে বেশি বেশি নামাজ আদায় করবেন। কিভাবে কাটাবেন? বেশি বেশি নামাজ আদায় করবেন। দ্বিতীয় কাজ হলো বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। কি চাইবেন? মানুষ যেহেতু আমরা দুনিয়ামুখী বেশিরভাগ মানুষ, এই জন্য আমাদের কাছে চাওয়া মানেই হলো চাকরি, বিয়ে শাদী, সন্তান সন্ততি, ভবিষ্যৎ, ঘরবাড়ি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ক্যারিয়ার, বাস এগুলোই আমাদের চাওয়া। কারণ একটা কথা আছে, কাকের নজর সবসময় নিচের দিকে থাকে। আমাদের নজর হলো দুনিয়ার এসব জুটা, এগুলাই। আখিরাত তো আমাদের নজরের বাইরের জিনিস, ওইগুলো তো আমাদের টার্গেটের বাইরের জিনিস। এই জন্য ওইগুলো খুব একটা আল্লাহর কাছে চাওয়া হয় না। চাইলেও শেষের দিকে আল্লাহ একটু জান্নাত দিয়েন, এইটুকু। মানে এটা একটা খাবারের সালাদের মতো আর কি। হইলো জান্নাত দিলেন, কিন্তু মেইন হলো আল্লাহ। আল্লাহ জোয়ান মানুষ হলে আল্লাহ কেরিয়ারটা করতে পারতেছি না, বিয়ে শাদী হচ্ছে না, যাতে করে ভালো একটা চাকরি হয় আল্লাহ, ব্যবসায়ী আল্লাহ যেন আরেকটা দোকান খুলতে পারি আল্লাহ, আর বাড়িওয়ালা আল্লাহ রড বাইর করে রাখছি আরেকটা ছাদ আল্লাহ যেন করার তৌফিক হয় আল্লাহ, একটা হয়ে গেছে আল্লাহ, আরেকটা প্লট কিনে রাখছি এখনো কাজ করতে পারছি না আল্লাহ, দেন কিছু ইট বালি সিমেন্টের টাকা দিয়ে দেন আল্লাহ যেন আরেকটা শুরু করতে পারি। ঠিক না ঠিক? বাস ধান্দা একটাই, হায়রে কপাল পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাইলাতুল কদরে চাওয়ার সুযোগ পাইছি, মহান রব্বুল আলামিনকে পাইছি। প্রাইম মিনিস্টারকে, প্রেসিডেন্টকে যদি কেউ সামনে পায় আর বলে যে তুমি চাও, কিছু চাও, আর সে যদি চায় যে আমাকে 1 কেজি সেমাই আর 2 কেজি চিনি আর একটু দুধের গুঁড়া, একটা প্যাকেট দুধের গুঁড়া কিনে দিলে আমার ইচ্ছা আমি ভালোভাবে করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রেসিডেন্ট সাহেব, বলেন এই ব্যক্তিকে আমাদের সমাজের মানুষ কত 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 ধিক্কার আমরা দেব যে কপাল পড়া, তোর মতো কপাল পড়া এই সমাজে কি আছে বল? সেমাই চিনি চায় মানুষ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে। হ্যাঁ, আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের শানে, তাদের মর্যাদায়, তাদের চেয়ারের সঙ্গে সেমাই চিনি চাওয়া যেরকম শুধুমাত্র বেমানান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র দুনিয়ার রড সিমেন্ট আর গাড়ি বাড়ি এগুলো চাওয়া, আল্লাহর কসম, তার চাইতে 1000 কোটি গুণ বেশি বেমানান। বলে তাহলে কি করতে হবে? হ্যাঁ, এখানে একটা পার্থক্য আছে। দুনিয়ার মানুষের কাছে ছোটখাটো জিনিস চাইতে মানুষ লজ্জাবোধ করে না, আল্লাহর কাছে অবশ্য ছোটখাটো জিনিস চাইতে লজ্জাবোধ করা যাবে না। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুতার ফিতা ছিঁড়ে গেছে সেটাও পর্যন্ত সংশোধিত এবং সারাবার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে চাও যে আল্লাহ
জুতার ফিতাটা পর্যন্ত আমার ছিঁড়ে গেছে, এটাকে আপনি সারিয়ে দেন, সংশোধন করেন। অর্থাৎ তুচ্ছ বিষয় আল্লাহর কাছে চাইতে আমরা কার্পণ্য করব না। দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ পার্থক্য এবং বৈশিষ্ট্য। তবে শুধুমাত্র জুতার ফিতাই চাইলেন আর বড় বড় জিনিসগুলো চাওয়া থেকে বাদ দিয়ে রাখলেন আল্লাহর কাছে, এটা তো আল্লাহর শানে যায় না। এই জন্য ভাইরা আমার, লাইলাতুল কদরে আল্লাহর কাছে আপনি সবচেয়ে বেশি চাইবেন কি? মাগফিরাত। ওয়াল্লাহি আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গুনাহগুলা। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? আমাদের দুনিয়া আটকে আছে, আখিরাত আটকে আছে, জান্নাত থেমে আছে, দুনিয়ার কল্যাণ থেমে আছে, বরকতার যে বৃষ্টি আসমান থেকে পড়বে সেটা পড়ছে না। এই সবগুলোর মূল কারণ কি? আমাদের অপরাধগুলো। আমরা আল্লাহর নাফরমানি করতে করতে এত নিকৃষ্ট হয়ে গেছি যে আল্লাহর করুণার উপযুক্ত হচ্ছি না, আল্লাহর অনুগ্রহ পাচ্ছি না। আমরা এগুলো থেকে দূরে সরে আছি মোহতারাম হাজিরিন। আর সেজন্য লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন? এই জন্য দ্বিতীয় কথা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন। এ রাত্রে আপনি কত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন, কত মানুষের পেছনের সারা জীবনের প্রোফাইল আপনি ডিলিট করে দিবেন, কত মানুষের সারা জীবনের গুনাহ আপনি মাফ করে দিবেন, কত মানুষকে আপনি আজ একটা ক্লিকে তার সমস্ত প্রোফাইলকে পরিষ্কার করে দিবেন, একটা ক্লিকে তার জীবনের সমস্ত অপরাধ, সকল গুনাহ বোল্ড আউট করে দিবেন, তার প্রোফাইল ক্লিন হয়ে যাবে। আল্লাহ আমি যেন সেই সৌভাগ্যশীলদের কাতারে যেতে পারি, আমি কপাল পড়া যেন তাদের কাতারে থাকতে পারি। আল্লাহর কাছে এই রাতে সবচেয়ে বেশি আমাদের চাওয়া পেশ করতে হবে, এই দোয়া পেশ করতে হবে, চোখের পানি ফেলতে হবে, মাবুদের কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই লাইলাতুল কদরে যদি আমরা চেয়ে নিতে না পারি, আগামী বছর রমজান আসবে, আবার সেই রমজানে ইবাদত তৌফিক হবে, সেই নিশ্চয়তা আমাদের কারণ নেই। কত মানুষ এই মসজিদে মুসল্লি হয়ে গত রমজানে এসেছিলেন, কিন্তু আজ এই রমজানে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। কত মানুষ আমাদের কত পরিচিত, কত জানাশোনা, কত যুবক, কত মধ্যবয়সী, কত নারী, কত পুরুষ, কত নেতা, কত ভালো মানুষ, কত খারাপ মানুষ, কত রঙের কত মানুষ, যাদেরকে আমরা গত রমজান থেকে রমজান পর্যন্ত বিদায় দিয়ে দিচ্ছি। না যেন আগামী রমজানে আমাকেও মানুষ বিদায় দেয়, আমার লাশ খাটে উঠে যায়, না জানি আমি সেই মৃতদের কাতারে, তাদের তালিকা আমার নাম লেখা হয়ে গেছে। এই সুযোগ আমার জীবনে নাও আসতে পারে। এই রমজান আমার জীবনের শেষ রমজান, এটাকে নিশ্চিত ধরে আর 4টি রাতের, প্রতিটি রাতের প্রতিটি সেকেন্ডকে, প্রতিটি মুহূর্তকে চোখের পানি ফেলে একবারে অস্থির ফাঁসির আসামির মতো, দণ্ডাদেশ পাওয়া মানুষের মতো, পাগলের মতো ছটফট করতে থাকা, মাবাদের কাছে কাঁদতে থাকা, মাবাদের কাছে গিয়ে ছটফট করতে থাকা, পাগলের মতো, ছোট বাচ্চার মতো আল্লাহর কাছে কাঁদতে থাকা। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যশীল মানুষদের অন্তর্ভুক্ত করে দেন। মুহতারাম হাজিরিন, রমজানের একেবারে শেষ মুহূর্তে চলে আসছে। কত ফজিলত, কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিতে রেখেছেন, এই মাসটির প্রতিটি মুহূর্তে দিয়েছেন। কতটুকু আমি করতে পেরেছি, কত মানুষকে আল্লাহ ক্ষমা করেছেন, আমার গুনাহগুলোর কি হয়েছে আমি জানিও না যে আমার জন্য কিসের ফায়সালা হয়ে আছে, জান্নাতের না জাহান্নামের। অথচ আমি ঈদের জন্য বিশাল প্রস্তুতি নিচ্ছি, আমার ঈদের আয়োজনের কোনো কমতি নেই। প্রিয় ভাইরা আমার, এর চাইতে বড় কপাল পড়া, এর চাইতে বড় হতভাগা আর কে হতে পারে? এই জন্য রমাদানের শেষের মুহূর্তগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে আরো বেশি আমরা মনোনিবেশ, আরো বেশি আল্লাহর কাছে চোখের পানি ফেলি এবং আরো বেশি আল্লাহর দিকে মনোযোগী হই। প্রতিটি রাতের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদর আমরা কিভাবে কাটাবো বলছিলাম। তো দ্বিতীয় কথা হলো, এ রাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবো। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে কপাল পোড়াদের মধ্যে শামিল রেখেন না।
আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান মানুষদের কাতারে রাখেন। আল্লাহ ইমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ চূড়ান্ত হাসি, শেষ হাসি হাসার তৌফিক দিয়েন। আল্লাহর কাছে চোখের পানি ফেলে এগুলো চাইবো। এর পাশাপাশি দুনিয়ার সুখ শান্তিও চাইবো। কিন্তু দুনিয়ার সুখ শান্তি এটাই যেন আমাদের একমাত্র চাওয়া না হয়, বরং আমাদের সবচেয়ে বড় চাওয়া হবে জান্নাত, সবচেয়ে বড় চাওয়া হবে জাহান্নাম থেকে মুক্তি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারা। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, লাইলাতুল কদর কিভাবে কাটাবো? তৃতীয় পয়েন্ট হলো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, অর্থাৎ কোন একটা রাত লাইলাতুল কদর, আল্লাহ সেটাকে লাইলাতুল কদর হিসেবে নির্বাচন করেছেন, আর সে রাত্রে আমি ইবাদত বন্দেগী করি, আমি জেগে থাকি, তাহলে আমি কি করব, কি পড়বো, আল্লাহর কাছে কি বলে চাইবো? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, এজন্য আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা লিখে নিব এবং এই দোয়াটা সারা রাত ধরে বারবার বারবার আল্লাহর কাছে পড়তে থাকবো। এভাবে আমরা লাইলাতুল কদর কাটাবো। নাম্বার 4, লাইলাতুল কদরে আমরা বেশি বেশি তেলাওয়াত করব। কোরআন নাজিলের মাস, এই রাত্রেই কোরআন নাজিল হয়েছে, কোরআনের জন্ম রাত, কোরআনের জন্ম লগ্ন, অতএব এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়ব, কোরআন বোঝার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমার সঠিকভাবে পালন হবে এবং কাটানো হবে। আর এইভাবে আমরা সারা রাতকে কাটিয়ে দিব, ইনশাআল্লাহ ব্যয় করব।